নেচার ইজ দ্য আর্ট অফ গড। প্রকৃতি হলো সৃষ্টিকর্তার অনবদ্য এক শিল্প। সেই প্রকৃতির সৌন্দর্যে আমরা ছুটে গিয়েছিলাম রূপের রানী রাঙ্গামাটিতে। আর আপনাদের বলেছিলাম রাঙ্গামাটির রাজবনবিহার থেকে কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করব। তো আজ চলে এলাম আরণ্যক রিসর্টের একটি ব্লগ নিয়ে। সো ওয়েলকাম টু মাই পার্ট 2 ট্রাভেল ব্লগ। রাঙ্গামাটি নিয়ে নতুন করে বলার মতো আর কিছুই নেই। এই রাঙ্গামাটিতে নতুন করে যোগ হয়েছে আরণ্যক রিসর্ট নামের একটি মনোরম স্থান। চারদিকে শুধু সবুজ আর সবুজ, আর অনেকটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এবং তার সামনেই অবস্থান করছে রাঙামাটির বিখ্যাত কাপ্তাই লেক। পানিটি এতই স্বচ্ছ এবং পরিষ্কার যে ইচ্ছে করে একটু গা ভিজিয়ে নিই, কিন্তু উপায় তো আর নেই। লেকের পানি কিছু স্থানে নীল এবং কিছু স্থানে সবুজ বর্ণরং ধারণ করেছে, যেন রঙে রূপে মিশে একাকার। যেহেতু আমরা অনেক সকালবেলা বাসা থেকে রওনা দিয়েছিলাম, প্রথমে আমরা গিয়েছিলাম রাঙামাটি রাজবনবিহারে, যেটা আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছি, তাই থাকার মতো কোনো উপায় ছিল না। এবার বলি, আরণ্যকে আসলে আপনারা কোথায় থাকবেন। এই যে বিশাল বড় রিসোর্টটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ সেনাবাহিনীর আন্ডারে, তাই এখানকার নিরাপত্তা শতভাগ নিশ্চিত বলতে পারেন। আর রিসোর্ট যদি বুকিং করেন কোনো পূর্ণিমার রাতে, তাহলে লেকের পানিতে পড়া পূর্ণিমার চাঁদের চিকচিক আলো আপনাকে আকর্ষিত করবেই। কারণ রিসোর্ট থেকে বের হলেই আপনি দেখতে পাবেন এত সুন্দর একটা লেক। আর লেকে যদি সাঁতার কাটতে না চান, আপনাদের জন্য তো রয়েছে খুব সুন্দর একটা সুইমিং পুল। লেকের সৌন্দর্য দেখতে দেখতে সুইমিংটাও সেরে নিতে পারবেন। তবে এখানকার রিসোর্টগুলোতে যদি অবস্থান করতে চান, সেনাবাহিনী থেকে আগেই পারমিশন নিয়ে রাখতে হবে। তবে এটি সবার জন্য উন্মুক্ত। বিকেলে চাইলে করে নিতে পারবেন মাছ নদীতে কায়াকিং। সম্পূর্ণ এরিয়াটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, তাই সিকিউরিটি নিয়ে কোনো ভাবনা নেই। আমরা যেহেতু লাঞ্চের পরপরই আরণ্যক রিসোর্টে গিয়েছিলাম, তখন ছিল ভর দুপুর রোদ। তবে আরেকটু পরে গেলে হয়তো পরিবেশটা আরও জমে যেত। আমি রোদের জন্য চোখটাই মেলে তাকাতে পারছিলাম না। যাই হোক, তারপরে যেহেতু পরিবারের সবার সাথে এসেছি এবং এত সুন্দর একটা জায়গা, কিছু ছবি কিছু ভিডিওস না করলেই নয়। এত সুন্দর একটি জায়গায় এসে যদি রোদের জন্য মুখ লুকাই, তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমার উপর খুব রাগ করবে। কিছুক্ষণ দোলনায় চড়ার পর বসে পড়লাম সুন্দর এই ঘাস থেকে। তবে সাবধান, অনেক পিঁপড়ে আছে। সকালের জার্নি প্লাস এত দৌড়াদৌড়ি শেষে যখন এই জায়গাটাতে এসেছি, একটু কড়া রোদ হলেও মনটা একদম রিল্যাক্স হয়ে গেছে। সিঙ্গেল ফটোশ্যুট আর ভিডিওস শেষে পরিবারের সবার সাথে কিছু ছবি তুলে নিলাম। তো সেই ছবিগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।